আমরা এখন 500 এমসিকিউ সাজেশন বই থেকে তোমাদের ফিজিক্সের তোমাদের সত্যমতার টাইপ 4 এমসিকিউ সমাধান করব। তোমরা এখনো যারা আমাদের এই সাজেশন বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো এখানে আমরা প্রথম প্রশ্ন টাইপ 4 এর কি বলেছে, বলেছে হচ্ছে শব্দের প্রতিধ্বনির কারণ কোনটি। প্রতিধ্বনি হয় কখন? যখন শব্দ বাধা পেয়ে ফিরে আসে তখনই আমরা প্রতিধ্বনি একটা শব্দ শুনতে পারি, এটাই হচ্ছে প্রতিধ্বনি, ইকো। তাহলে প্রতিফলন হতে হবে অবশ্যই, না হলে শব্দ ইকো আসবে না। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, মানে কতক্ষণ পর ইকো আসলে আমি শুনতে পারবো, কতক্ষণ আমার কানে থাকলে এরপর একটা শব্দ আসলে শুনতে পারবো। এই স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড পর যদি আরেকটা শব্দ আসে তাহলেই তুমি শুনতে পারবা, না হলে শুনতে পারবা না। একটি পানি শূন্য কূপের গভীরতা 25 মিটার, এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? অর্থাৎ আমরা যদি বলি এটা পানি শূন্য কূপ এরকম আছে, পুরোটা হচ্ছে 25 মিটার, তাহলে এই কতটুকু দূরত্বের জন্য আমরা দেখি যে প্রতিদিন শোনা যায়, একটু দেখি চলো পানি মনে কতটুকু রাখবো। তাহলে ভি কষ্ট প্রতিদিন বলে 2d/t, তাহলে ডি কষ্ট vt/2। তো বেগ যদি দেওয়া নেই, দেওয়া না থাকলে আমি 330 ধরে নেই, দেওয়া না থাকলে 330, আর টি হচ্ছে 0.1 সেকেন্ড ভাগ 2, তাহলে 330 ইন্টু 0.1 ভাগ 2, তাহলে আসবে হচ্ছে 16.5 মিটার। অর্থাৎ এই 16.5 মিটার ফাঁকা থাকতে হবে এই কুয়ার মধ্যে। তুমি যদি উপরে চিৎকার করো 16.5 ফাঁকা রাখতেই হবে ন্যূনতম, কারণ 16.4 রাখলে শুনতে পারবা না। হ্যাঁ 16.6 রাখলে শুনতে পারবা, বেশি থাকলে শুনতে পারবা, কম থাকলে শুনতে পারবা না, কারণ আমরা ন্যূনতম জিনিসটা বের করছি। তাহলে বায়ুগুলো পানি রাখলে কোনো সমস্যা নাই। এটাই বলেছে যে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি থাকলে সমস্যা হবে না, প্রতিদিন শোনা যাবে। তাহলে এই এতটুকু উচ্চতা, 25 - 16.5, তাহলে 25 মাইনাস অ্যান্সার দাও, কত আসবে? 8.5। কোথায় আছে? এই যে খ নাম্বার হচ্ছে আনসার। ওকে, এতটুকু ফাঁকা পানি রাখলে কোনো সমস্যা হবে না, ইকো শুনতে পারবা। আর একটু উঁচু পানি রাখলেই শুনতে পারবা না। পরেরটায় আসো, কি বলছে 92 নাম্বার, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে? তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে, আমি যদি বলি v = 2d/t, তাহলে d = vt/2। এখন তুমি t দিলা 0.1 সেকেন্ড সর্বনিম্ন সময়, 2 দিলা, বেগ কত? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা বের করতে হবে। এখন তাপমাত্রার বেগ আমরা কিভাবে বের করি একটু দেখাই। সূত্র পড়ছি v2/v1 = √t2 পড়েছি t1। তো v1 অলওয়েজ কনস্ট্যান্ট 330, t1 কনস্ট্যান্ট 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর 330 কিন্তু এটা। হ্যাঁ, তাহলে আর যে তাপমাত্রা বলছে 40 ডিগ্রি বললে সেম 273 থাকবে এখানে প্লাস 40 রুট ওভার, আর এখানে v2, তাই তো? তাহলে এখন যদি v2 বের করতে চাই, তাহলে রুট ওভার 273 প্লাস 40 ডিভাইড বাই 273, এই 330 ভাগ হিসেবে গুণ হয়ে যাবে, এই যে গুণ হয়ে গেল। এবার আমরা তাপমাত্রা বেগ পেয়ে যাব। যে তাপমাত্রায় বলবে এই 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 জিনিসটা কনস্ট্যান্ট, যে তাপমাত্রা বলবে জাস্ট এখানে যোগ হবে, 40 বলে 40, 20 হলে 20, 30 হলে 30, যা বলবে তাই। তাহলে আমরা তাপমাত্রা বেগ পেয়ে যাব। তাহলে রুট ওভার কত আছে? 273 প্লাস 40 ভাগ 273 ইন্টু হচ্ছে 330, মান আসছে হচ্ছে 353.34, এটা হচ্ছে বেগ। তাহলে ইন্টু 0.1 ভাগ হচ্ছে 2, তাহলে মান আসবে হচ্ছে 17.67 বা 66 আসছে এত মিটার। 67 মানে 67 আসছে। এখন ধরো 17.67 কই আছে? এখন তুমি যদি 67 যেহেতু আছে, 6 মিটারকে নেওয়া যাবে না, 7 থেকে উপরে নিতে হবে, কারণ এখানে আরো মান ছিল, আরো দশমিকের পর মানগুলো ছিল, ওগুলো আমরা নেই, তাহলে হচ্ছে 17.8 হচ্ছে আমরা আনসার বলতে পারি। ওকে, এরপর আমরা চলে যাব পরেরটায়, সেটা হচ্ছে আমাদের 93 নম্বর প্রশ্ন। কি বলেছে চলো দেখি। বলেছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটু বড় করি, আচ্ছা বড় আছে সমস্যা নাই। দেখো কি বলেছে, দুটি প্রশ্ন উত্তর দাও উদ্দীপকের আলোকে। তাহলে কি বলেছে চলো দেখি। প্রথম প্রশ্ন বলেছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বলছে যে উৎস হতে প্রতিফলকের পৃষ্ঠ যেতে শব্দের কত সময় লাগবে? উৎস এইটা সোর্স, এখান থেকে প্রতিফলকের পৃষ্ঠে শব্দ এখানে যেতে কত সময় লাগবে? টোটাল দূরত্বটা কত দেখো তো, দূরত্ব দেওয়া আছে কত রে, দেখো উৎস থেকে প্রতিপৃষ্ঠ দূরত্ব 30 মিটার, কত মিটার? 30 মিটার। তাহলে কিউ বাতাসের বেগ দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই বেগে আমরা কি আগে
সরি তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার বেগটা বের করে নিব। তাহলে আমরা এস ইকুয়ালস টু, তোমাদের সময় চাইছে তো এস ইকুয়ালস যদি ভিটি বলি আমরা, তাহলে টি বের হয়ে যাবে এস বাই ভি। এস কত 30 মিটার, বেগ কত 0 ডিগ্রি বেগ 330 দেওয়া আছে, আমাকে 20 ডিগ্রি বেগ বের করতে হবে। আরেকটু আগে রুলস যেটা পড়িয়েছি সেম রুলস, ভি2 সমান সমান রুলসটা মনে নাই 273 বাই 273 ইন্টু 330। যে তাপমাত্রা বলবে, যদি বলে 20 ডিগ্রি এর সঙ্গে 20 যোগ, 30 বললে 30 যোগ, একটুকে দেখিয়েছি এই ফরম্যাটটা। তাহলে আমরা করে ফেলি √273 প্লাস 20 ভাগ 273 ইন্টু 330 মান আসছে হচ্ছে 341.87, 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ভাগ দিয়ে আনসার দিই আমি, মান আসবে হচ্ছে 0.087, 0.0877, অর্থাৎ 0.088 সেকেন্ড, একই জিনিস। এটা হচ্ছে আনসার। এতক্ষণ লাগবে সময় যেতে। এখানে ভাইয়া 2D ইউজ করলেন না কেন, এস ইকুয়াল ভিটি কেন? ভাই এখানে প্রতিজনই বলছে, আমাকে বলছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগবে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে, এস ইকুয়াল টু ভিটি। প্রতিফলন বললেন আমি 2D ইউজ করতাম। ওকে ওকে গট ইট। চিত্রে এবার আমরা দেখবো খ নাম্বারটা বলছে, একটু ছোট করতে হবে আমাকে, দেখো একটু ছোট করতে হবে, নাহলে তোমরা বুঝবা না পুরোটাই। দেখো এখন ঠিক আছে বলেছে, দেখো কি বলেছে, বলেছে হচ্ছে এখানে যে চিত্রে আলোকে শব্দের প্রতিধ্বনি কি হবে, চিত্রে আলোকে প্রতিধ্বনিটা হবে, দেখো কি বলেছে, সি বিন্দু থেকে শোনা যাবে, সি কোনটা, এই যে এইটা প্রতিধ্বনি। তাহলে বেগ পেয়েছিলাম কত, বেগটা পেয়েছিলাম আমরা একটু আগে দেখেছি যে 200 কত পেয়েছি একটা বেগ। আচ্ছা ওটা আমরা আবার করতে সমস্যা নেই, 200 সামথিং পেয়েছি আমরা বেগটা। ক্যালকুলেটরে কই গেল, আচ্ছা ক্যালকুলেটর আবার করে নিই আমরা বেগটা, একটু আগে তোমরা বের করে দেখেছো 273 প্লাস 20 ডিগ্রি ভাগ 273 ইন্টু 330। বেগটা পেয়েছিলাম আমরা 20 ডিগ্রিতে বেগটা পেয়েছিলাম, হ্যাঁ 341.87, এটা হচ্ছে বেগটা পেয়েছিলাম। ওকে এখন সি বিন্দু থেকে প্রতিদিন শোনা যাবে, সি বিন্দু এইটা, এই যে প্রতিদিন দূরত্ব দেখো তো শোনা যায় কিনা, চলো দেখি। প্রতিদিন শোনা যাবে না, চলো দেখি। ভি কস টু প্রতিদিন টি ডি বাই টি, টি কস টু 2d বাই ভি। ডিসটেন্স কত বলো তো, এই যে সি বিন্দুর ডিসটেন্স কত 16.5, বেগ কত 341.87। তাহলে আমি যদি 16.5 ইন্টু 2 দেই, তাহলে 33 ভাগ আনসার দেই, তাহলে আসবে হচ্ছে 0.9, অর্থাৎ 0.9 সেকেন্ড। 0.2 ইন্টু 16.5 ভাগ হচ্ছে 341.87, 0.09 সেকেন্ড। তাহলে এই মানটা কিন্তু 0.1 থেকে কম। কেন 0.1 থেকে কম হলে আমি শুনতে একটু আগে বলেছি যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এর কম হলে তুমি ইকো শুনতে পারবা না। 0.1 হচ্ছে 0.09 এর থেকে কি বলতো এই মানটা বেশি, তাই তো? আমার যে মানটা আসে সেটা কিন্তু 0.1 থেকে কম, 0.09 ওটা থেকে কম, তাই শুনতে পারবো না। তাহলে এটাও সত্য কথা বলেছে, সি ঠিক আছে। এর বলেছে বি বিন্দু থেকে শোনা যাবে, বি বিন্দু দূরত্ব কত, এখান থেকে বি থেকে, এই যে প্রতিফলক পৃষ্ঠ থেকে বি, এখানে বাধা পেয়ে ওর কানে আসবে, তাহলে 0.5 আর 16.5 17 মিটার। তাহলে এই অঙ্কটা সেম অঙ্কটা এখানে কত দিব আমরা, 17 দিয়ে কাজ করবো। দেখো 17, তাহলে 2 ইন্টু 17 34 ভাগ হচ্ছে 341.87, মান আসছে এটাও 0.09, এটাও আসছে 0.099, তাহলে এটাও 0.1 এর থেকে কম, তাহলে এখানেও শোনা যাবে না, বাট এখানে যাবে, তাহলে এটা ভুল বলছে। 0.1 এর থেকে বড় হতে হবে, ফিরে আসতে হবে 0.1 থেকে বড় সময় নিয়ে। আচ্ছা এই বিন্দুতে শুনতে 0.117 সময় লাগে, এই বিন্দু কোনটা, এইটা। তাহলে দূরত্বটা কত এখন, এই যে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসবে, তাহলে 16.5 আর 0.5 17 আর 3 কত হয় 20। তাহলে এই জায়গায় এখন কত দিব বলতো, আমি 20 দিব, দূরত্বটা কি দিব বলো 20। তার মানে টি কস টু 2d বাই ভি যদি আমি দেই, তাহলে ডিসটেন্স কত বলতো 20, বেগ হচ্ছে 341.87। তাহলে 40 ভাগ যদি আমি দেই 341.87, মান আসবে হচ্ছে 0.117। তাহলে 0.117 এটা কিন্তু তাহলে ঠিক, এটাও কিন্তু বলতো ঠিক। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো তাহলে উত্তর কত হবে, অপশনে আছে আমাদের 1 এবং 3, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর 1 এবং 3। তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান। তোমরা এখনো যারা আমাদের
এই এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।